শোনেন, আমি কোনো সংসার টংসার করবো না, আমি সারাদিন ঘুমাবো আর রাতে পার্টি করবো, বুঝছেন? আমি সঙ্গে যাবো আপনার। আমি আমার ছেলের ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করবো। আমি মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে নিয়ে যাবো। আপনার মা, তার দেখাশোনা আমি ঠিকভাবে করবো না, আমি একটা ভালো বউ হব না। দেখাশোনা এমনিও করতে হবে না, বাসায় অনেক কাজের লোক আছে। আমি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করবো, ঝগড়া করবো সারাদিন। তাহলে আমি গিয়ে সরি বলবো, আবার ঠিক হয়ে যাবে। আপনার যত টাকা পয়সা আছে সব আমি খরচ করে একদম ফুতুর বানায় ছাড়বো। তখন তখন কি করবেন বলেন? যার হবু বউ হতে যাচ্ছেন আপনি, তার ব্যাংক অ্যাকাউন্ট যদি এখনই ফাঁকা করে ফেলেন তাহলে পরে সংসার তো রাস্তায় করতে হবে। আই ওয়েট, বউ মানে কি? আর সংসার কিসের? এই একটা বার যদি এরকম বউ সংসার আপনি বলছেন না, আপনার একদম নাকটা আমি ঘুষি দিয়ে পাঠিয়ে দিব। জন্মদিনের দিন এত রাগ করতে হয়। আর আমি জানি চকলেটও আপনার সবচেয়ে ফেভারিট। এই ব্র্যান্ড আশা করি পছন্দ হবে। কে সে যে আমাকে নিয়ে আপনাকে সব ইনফরমেশন দিচ্ছে? কে সে? হু ইজ হি অর শি? সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার যেটা পছন্দ সেটাকে আমি আপনার কাছ পর্যন্ত আনতে পারছি। নিজের মানুষের ভালো লাগার কোনো দাম দেখে না যায়। বিয়ের পর না এসব কথা সব জানালা দিয়ে পালিয়ে যায়, বুঝতে পেরেছেন? এগুলো আমার সব জানা আছে। আপনার একদম ভুল জানা আছে। আমি জানি না এগুলো আপনাকে কে বলেছে। আসলে হয়তো সে এমন হতে পারে, সবাই তো আর একরকম না। দেখেন একটা সুযোগ দিয়ে। বিয়ে করবেন না? বিয়ের স্বাদ একদম মিটিয়ে দিব। অনেক কিছু কিনবো আজকে, যা যা লাগবে সব কিনবো, আর যা যা না লাগবে সেটাও কিনবো। হ্যাঁ, আর সব বিল আপনিই দিবেন। পকেটে টাকা পয়সা আছে তো? আর যদি না থাকে তাহলে তো সবার সামনে অপমানিত হতে হবে। আপনাকে আমি বোঝাবো বিয়ে কাকে বলে। মিশন স্টার্ট ফ্রম নাও। আচ্ছা, আমাকে যে এটা দিবেন, আমার না এই সব ভালো লাগছে। আপনি একটা কাজ করেন, পুরো দোকানটা নিয়ে নেন না, সমস্যা নেই। এটা ঠিক আছে। এটাও তো আমার মনে হয় সুন্দর।